কি কি আনলে? দেখো বন্ধুরা, আজ প্লেটের নিচে আমাদের সবজি নিয়ে আসে, তাই কিছুটা সবজি নিয়ে আসলাম। এখানে লাউ আছে, আমরা এটাকে পানি লাউ বলি। শিম আছে, আর ফুলকপি আছে, বেগুন আছে, স্কোয়াশ আছে, আর চাল কুমড়া আছে, অনেক কথা আছে। কিছুটা সবজি নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, আজ সকালবেলা ব্রেকফাস্টে আমি বিরুনি চাউল রান্না করেছি। বিরুনি মানে আমাদের এখানে বড়া চাউল বলে। আর সঙ্গে গরম গরম বেগুন ভাজা করেছি, ঘি দিয়ে খাবো। যদি তোমাদের কাছে এটার নতুন কোনো নাম থাকে তাহলে আমাকে মেসেজ করে জানাবে। হ্যাঁ, আজকে সকালের ব্রেকফাস্ট এতটুকুই থাকবে। আজকে তোমাদের কাছে আমি একটা রান্না নিয়ে আসলাম। এটা নতুন রান্না নয়, এটা অনেক পুরনো রান্না, তাই সবাই দেখবে। পুরনো রান্না হলেও সবাই দেখবে। হ্যাঁ, আমি আজকে মাছের মাথা দিয়ে লাউ বানাবো। পানি লাউ, আমরা এটাকে পানি লাউ বলি। এই যে লাউ, পানি লাউ বলি। আর এই যে মাছ, এই মাছটাকে তেলাপিয়া মাছ বলি আমরা। হ্যাঁ, আমি বাজার থেকে রৌ বা জেনারেলি আমরা রৌ বা কাতলা মাছের মাথা দিয়েই বানাই ঘন্ট, লাউয়ের ঘন্ট। কিন্তু আজ আমি নতুন একটা করছি, তেলাপিয়া মাছের মাথা দিয়ে আমি ঘন্ট বানাবো করছি। ওটাকে আমরা তেলাপিয়া মাছ বলি। তোমরা যদি নতুন কিছু নাম জানো তাহলে আমাকে মেসেজ করে জানাবে, প্লিজ মেসেজ করে জানাবে। আমি এখন মাছের মাথা দিয়ে লাউ রান্না করছি। তেজপাতা দিয়ে দিলাম। এখন পাঁচফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়নও দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর হলদি সামান্য দিয়েছি, আর অল্প নুন দিয়েছি। এই যে লাউটাকে আমি শুধু কড়াইয়ে, তেল কিছু দিইনি, শুধু খালি কড়াইয়ে ওটাকে আমি অল্প হলদি আর নুন দিয়ে বয়েল করে নিয়েছি। তার মানে জল দিইনি, লাউয়ে নিজে নিজেই জল উঠে যায়। অল্প বয়েল করে নিয়েছি। এখন আমি ভাজা মশলাতে দিয়ে দেবো। তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। লাউয়ে অনেক জল উঠে তো। হ্যাঁ, লাউটা যদি আগে অল্প শুধু কড়াইয়ে অল্প নিয়ে নেওয়া, বয়েল করে নেওয়া যায়, তাহলে নিজে নিজেই জলটা টেনে যায়। শুধু জলটা টানার জন্য আমি আলাদা কড়াইয়ে একটু বয়েল করে নিয়েছি, এক্সট্রা জল দিই। লাউ থেকে যে জল উঠেছিল সেটাতেই করেছি। এখন আমার মশলা ভাজা হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর জিরে গুঁড়ো, আর কিছু দিইনি। তারপর হয়ে গেলে মাছের মাথা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন জল উঠবে না, জল সব শুকিয়ে নিয়েছি। আগে আমি হলদি আর নুন দিয়ে জলটা শুকিয়ে নিয়েছি প্রথম, তাই টাইম বেশি লাগবে না। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা আগে শুকিয়ে নিয়েছি বলে এখন লাউয়ে বেশি জল উঠেনি, তাই আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি জলটা আগেই শুকিয়ে নিয়েছি। জেনারেলি সাধারণত আমরা রৌ মাছ, কাতলা মাছের মাথা দিয়ে করি। আজকে আমি করছি তেলাপিয়া মাছ দিয়ে, তেলাপিয়া মাছের মাথা দিয়ে। তারপর আমি তেলাপিয়া মাছটা কীরকম রান্না করলাম সেটাও দেখাবো তোমাদেরকে। এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম। এখন ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমার লাউয়ে আর জল উঠেনি, তাড়াতাড়ি হয়ে গেল। তোমরাও এরকম করে বানাবে, বানিয়ে খেয়ে দেখবে। আর আমাকে, আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো এখন বয়েল হয়ে গেছে। আমি এখন অল্প স্টিমে ঢেকে রেখে দেবো। তোমরা ইচ্ছা করলে মাছের মাথাগুলো ভেঙে দিতে পারো। আমাদের ঘরে ছোটো বাচ্চা আছে, তাই আর মাছের মাথাগুলো আমি ভাঙলাম না। হ্যাঁ, এটা তোমাদের ইচ্ছে, মাথাগুলো ভেঙেও দিতে পারো।
এই বলে আজকে লাউয়ের এই যে আমার লাউয়ের রেসিপি হয়ে গেল। এখন আমি এটাকে অল্প সময় ঢেকে রাখবো লো স্টিমে, তারপর নামিয়ে নেব। আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি খুব সিম্পলভাবে রান্না করি, মশলা বেশি দিই না, ঝাল বেশি দিই না, কারণ আমাদের ঘরে বাচ্চাও খেতে পারে না, আমি নিজেও খেতে পারি না। তাই আপনারা এরকম রান্না করে দেখবেন কেমন লাগে আপনাদের খেতে। এরকম কম মশলা দিয়ে রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি স্বাস্থ্যের কথা ভেবে অল্প কম মশলা দিয়ে সবসময় রান্না করি। আমার লাউ রান্না শেষ হয়ে গেছে। আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি। আপনারা ইচ্ছা করলে এটাতে শুকনো লঙ্কা দিয়েও খেতে পারবেন, আমি শুকনো লঙ্কাটা দিইনি।